হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ভ্লগ। সিম্পলের মধ্যে মজাদার লাঞ্চ। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি জয়া, নিয়ে চলে এলাম আরও একটা ডেলি ভ্লগ। সকাল সকাল বাজার থেকে নিয়ে আসা হয়েছে ছোট মাছ। আজকে এই ছোট মাছগুলোই রান্না করা হবে। এই ধরনের ছোট মাছ খাওয়া অনেক বেশি ভালো। আজ আমি ভাবছিলাম ছোট মাছের চচ্চড়ি রান্না করব। যেহেতু আমাদের কাঁচা মাছ খাওয়ার অভ্যেস নেই, এটা আমি নট অনলি আমি, আমার বাসার সবাই যে কোনো মাছ ভেজে খেতে পছন্দ করে। সেজন্য ছোট মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো ছোট মাছের চচ্চড়ি বানানোর জন্যে আমি কি উপকরণ নিয়েছি এবং কিভাবে বানিয়েছি চলেন দেখে নেওয়া যাক। প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো ভেজে তুলে নিলাম। আর এই চচ্চড়িটা রান্না করতে খুব কম মশলা লাগে, বাট অনেক মজা হয়। এবার আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, কেটে রাখা পেঁয়াজ আর ৫-৬টা চেরা কাঁচামরিচ। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম, দিয়েছি পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ নাড়ানোর পরে দেখলাম পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এর মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। জল দেওয়ার পর যেই একটু ফুটে এসেছে, মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ছোট মাছের চচ্চড়িটা আমি আসলে দো পেঁয়াজা স্টাইলে করেছি। এরপর হচ্ছে আমি ডাল রান্না করে নিচ্ছিলাম। ডালটা আমি একবারে প্রেসার কুকারে সম্বারা দিয়ে বসিয়ে দিব। এবার প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে, তেজপাতা, শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি ধুয়ে রাখা মসুরের ডাল, পরিমাণ মতো জল, পেঁয়াজ কুচি দিয়ে, রসুন কুচি, কাঁচা মরিচ। আর এই ডালটা আমি একটু ঘন করে রান্না করব, তাই ডালের যেরকম থিকনেস হবে সেই পরিমাণেই জল দিতে হবে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ঢাকনা আটকে আমি মোটামুটি ৭ থেকে ৮টা সিটি দিয়ে নিয়েছি। এবার ডালটা প্রেসার কুকার থেকে ডিরেক্ট হাতায় করে এতে ঢেলে নিলাম। আমার পছন্দের একটা খাবার দেখাবো, তাই আমি আমার জন্য বেসিক্যালি যেভাবে করি সেটাই আজকে ভিডিওতে দেখাবো। তো সেইটা হচ্ছে আলু দিয়ে করলা ভাজি। এই ভাজিটাই করা বাকি ছিল। তো আজ দুপুরের রান্নাবান্না আমার অলমোস্ট রেডি। গরম গরম করলা ভাজির সাথে গরম গরম ধোঁয়া ওঠা ভাত খেতে অনেক মজা লাগবে। আমি তো রান্না করতে করতেই চিন্তা করছি এই ভাজিটা দিয়ে কখন ভাত খাবো। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে আমি রসুন কুচি দিয়ে দিলাম, এতে করে করলা ভাজিটার মধ্যে অনেক ভালো একটা ফ্লেভার আসে। সো এরপরে আমি কেটে রাখা আলু করলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এটার মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি অ্যাড করছি। আর এরপর হচ্ছে আমি ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে এটার মধ্যে তেলটা একটু কম লাগে, আবার ভালো করে ভাজাও হয়ে যায়। বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আলু করলা ভাজি করলে জাস্ট অসাধারণ লাগে। অনেক সময় খাবারে অরুচি হলে আমার পছন্দের এই করলা ভাজিটা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এবার আমার লাঞ্চ টাইম, দুপুরে খাওয়ার পালা। তো আজ দুপুরের মেনুতে ছিল গরম গরম আলু করলা ভাজা, সাথে ছিল ছোট মাছের চচ্চড়ি, মসুরের ডাল আর ভাত। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও অবশ্যই বলবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপনারা কারা এরকম খেতে ভালোবাসেন সেটা অবশ্যই বলবেন। তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে চলে আসব। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।